নমস্কার দর্শক বন্ধু, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যাই হোক বন্ধুরা, পৃথিবীতে আপনারা শুনেছেন কখনো যে কেউ অনাহারে দিনকে কাটিয়েছে বা কাটায়? আমি কিন্তু শুনিনি। কেন শুনিনি? দেবগুরু বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রত্যেকটা মানুষের উপর কম বেশি কিন্তু সর্বদা সচেষ্ট এবং যথেষ্টভাবে তিনি কিন্তু সহানুভূতিশীল। যার বৃহস্পতি যত ভালো সে তত বেশি পদমর্যাদা, উন্নতি, সমস্ত দিক, সাংসারিক সুখ, সমস্ত দিক থেকে কিন্তু সে সুখী। তাই আমার মনে হয় প্রত্যেকেরই বৃহস্পতি গ্রহকে একটু বলশালী করা উচিত। যারা দেখছেন খুব আর্থিক কষ্টের মধ্যে আছেন, জীবনটা মনে হয় একটা জায়গায় এসে থেমে গেছে, আর বোধহয় চলছে না, সেখানে বৃহস্পতি গ্রহকে একটু বলশালী করুন, পাওয়ার দিন, দেখুন সুন্দরভাবে চলবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলতো, এখন আর চলছে না, মনে হচ্ছে না এই দোকানটাই বন্ধ হয়ে যাবে, এমন যদি পরিস্থিতি আসে তাহলে বৃহস্পতি গ্রহ, কোনো কিছু দেখতে হবে না, বৃহস্পতি গ্রহকে বলশালী করুন, তারপর আমায় জানাবেন। কোনো ছক লাগবে না, হাত লাগবে না, এক কী আছে, টোটকা আছে, কত উপচার আছে, করে দেখুন না, কয়েকদিন করে দেখুন, তাহলে এর রেজাল্ট পেয়ে যাবেন। যারা হায়ার স্টাডি করতে চাইছেন, বাধা পড়ছে, কিংবা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, পারছেন না, বাধা পড়ছে, বৃহস্পতি গ্রহকে পাওয়ার দিন, সুন্দরভাবে আপনাদের কাজ সফল হবে। যে সকল মহিলাদের 18 বছর, 30 বছর, 32 বছর পার হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, জ্যোতিষীর কাছে যাচ্ছেন, এই দোষ সেই দোষ, আমার কথা মিলিয়ে নেবেন। যাদের বিয়ে হচ্ছে না, বয়স পার হয়ে যাচ্ছে বা পার হয়ে গেছেও, বৃহস্পতি গ্রহের উপচার করুন, দেখুন খুব দ্রুত আপনাদের বিয়ে হবে, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। যারা মনে হচ্ছে সন্তানহীনতা সমস্যায় ভুগছেন, এর পিছনেও কিন্তু বৃহস্পতি। ওভারঅল সকল দিক থেকে মানুষকে যদি ভালো থাকতে হয়, তাহলে বৃহস্পতি গ্রহের প্রতিকার করা, আমার মনে হয় প্রতিকার যাদের ভালো আছে তারাও করুন, যাদের খারাপ আছে তারা তো করবেনই। সামান্য উপচার যদি প্রতিদিন একটু নিয়মিত করতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু জীবন কাটাতে পারবেন। বৃহস্পতি গ্রহের উপচার কি না, হলুদ, বৃহস্পতিবার দিন কোনো মন্দিরে হলুদ রঙের মিষ্টি নিয়ে গিয়ে মন্দিরে পুজো দিন, কাটবে। একটি তামার তার নেবেন, দারুণ উপাচার, একটি তামার তার, ছোট একটি তামার তার নেবেন, হলুদ, যে গোটা হলুদ, শুকনো গোটা হলুদ পাওয়া যায়, সেই 3 টুকরো গোটা হলুদ নেবেন, তামার তার দিয়ে ওই হলুদটাকে পেঁচিয়ে আপনাদের কাছে রাখুন। বৃহস্পতি গ্রহ যথেষ্ট বলশালী হয়ে আপনাদের যথেষ্ট সে ভালো ফল দেবে, এইটুকু বলতে পারি। সকলেই ভালো থাকুন, নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।